সেই তো নাই, তাহলে আমি এই জায়গাটা থাকবো কাকলিয়ে। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি গ্রামের ছেলে হৃদয় আহমেদ। 22 বছরের এই টকবগে তরুণের স্বপ্ন ছিল সংসারের সচ্ছলতা ফেরাবেন, কিন্তু প্রাণ দিয়েছেন 24-এর ছাত্র জনতার আন্দোলনে। তার পরিবারে এখন শুধুই সন্তান হারানোর হাহাকার। সরকারি সহায়তার পাশাপাশি ছেলে হত্যার সুষ্ঠু বিচার চান হৃদয়ের মা বাবা। বুলবুল আহমেদের প্রতিবেদন। নাটোরের সিংড়া উপজেলার ভূমিহীন পরিবারের 22 বছরের তরুণ হৃদয় ঢাকায় পাড়ি জমান উপার্জন করে মাথা গোঁজার ঠাঁই গড়ার স্বপ্ন। কিন্তু সে সময় দেশে শুরু হয় ছাত্র আন্দোলন। সে আন্দোলনে যোগ দেন হৃদয়ও। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সাভার থানা রোডের মুক্তির মোড় গোল চত্বরে আনন্দ মিছিলে ছিলেন হৃদয়ও। এ সময় পুলিশের নির্বিচার গুলি হৃদয়ের পেট ভেদ করে বেরিয়ে যায়। বুক আর ঘাড়ে লাগে আরও 4টি গুলি। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 8 আগস্ট মারা যান হৃদয়। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হৃদয়ের মা। ছেলে হত্যার বিচার চান তিনি। এখন তো আমার বুকে ধুনছে, সেই তো নাই, তাহলে আমি এই জায়গাটা থাকবো কাকলিয়ে। ওর জন্য এতই আফসোস, ওর জন্য এত এখনো করিচ্ছি। আমার হৃদয় ভাইয়ের জন্য আমরা গোল যেমন আমার ফাইটে যায়। হৃদয়ের বাবার অভিযোগ, দেশের জন্য জীবন দেওয়ার পরও স্থানীয় প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কেউ খোঁজ নেয়নি তাদের। সরকারের উচিত যারা শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা শুধু না, তাদের প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়া, কিন্তু সরকার তো কোনোটাই করতেছে না। স্বজন আর প্রতিবেশীদের দাবি, শহীদ এই পরিবারের জন্য সরকার যেন একটি ঘর নির্মাণ করে দেয়। আবু সাইদরাও যেমন দিছে, আমার ভাইও তেমনই দিছে। ওদের সবকিছু হচ্ছে, কিন্তু আমার ভাইয়ের এখনো বর্তমানে কিছু হয়নি। এখন মায়ের পাশে দাঁড়াবে, মায়েদের মানে যেটা হক হালালি যেটা পাওয়ার সেটা তো পাওয়ার দরকার। তাদেরকে কিছু আর্থিক সহায়তা করার খুবই প্রয়োজন। তো এখন পর্যন্ত কোনো সরকারের লোক আসলো না, দেখলো না, তাদেরকে সাহায্য করলো না কেউ। এদিকে জেলা প্রশাসক জানালেন, শহীদ পরিবারের প্রয়োজনীয়তাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তাদের যে প্রয়োজনীয়তাগুলো আছে, রাস্তাঘাট নির্মাণ, তাদের বাড়ির কাছাকাছি অবকাঠামো নির্মাণ, এই ধরনের বিষয়গুলো বিশেষ নজরদারিতে রেখে আমরা এটা বিশেষভাবে সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছি। এই শহীদ পরিবারের সদস্যদের প্রত্যাশা, বৈষম্যহীন দেশ গড়ার জন্য হৃদয়দের এমন জীবনদান যেন বৃথা না যায়। বুলবুল আহমেদ, 71, নাটোর।